হ্যালো, ইটস মি ফ্রম জান্নাত ওয়ার্ল্ড। এটা আমার ইউটিউব চ্যানেল। সো আমি এখন আপনাদেরকে দেখাতে চাচ্ছি একটি প্যারিসের খুব সুন্দর একটি জায়গা। সেটা হচ্ছে প্যারিসের আইফেল টাওয়ার। আইফেল টাওয়ারে এখানে আমার বাবা এখানে ফটো সেশন করছে। তো উনি খুব এক্সাইটেড এখানে ফটো সেশন করছে এই জন্য। এবং এখানে আরও কিছু সুন্দর জায়গা আছে, সেটা আমি আপনাদেরকে দেখাবো। ফুল ভিডিওটা দেখতে হলে আমার সাথেই থাকুন। এখানে উনি ওনার কাজিনদের সাথে গিয়েছে, আমরা পাশে ফটো সেশন করছিলাম। সো আপনারা দেখতেই পাচ্ছেন যে আশেপাশে অনেক মানুষ, এবং আইফেল টাওয়ারটা অনেক বড়। আপনারা হয়তো জানেন না যে এখানে একটি হিস্ট্রি আছে। সেটা হচ্ছে আইফেল টাওয়ারের উপরে একটা আইফেল টাওয়ারটা তৈরি করেছিল সে ওখানে আছে। ওখানে তাকে ওখানে সবচেয়ে যে উপরে আইফেল টাওয়ারের উপরে ওখানে তাকে রাখা হয়েছে। সো এটা হিস্ট্রিটা আপনাদেরকে ডিটেলস আরও বলবো। তো এখন এখানে হচ্ছে একটা সুন্দর রেস্টুরেন্ট। এখানে হচ্ছে সবাই কফি খাবে এবং অন্য কোনো খাবারও অর্ডার করবে। আর এটা হচ্ছে পাশে, এটা খুব সুন্দর একটি জায়গা আইফেল টাওয়ারের পাশেই। পিছনে দেখা যাচ্ছে খুব সুন্দর, এটা হচ্ছে প্যারিস গেট। প্যারিস গেটের সামনেই, প্যারিস গেটটা খুব সুন্দর। প্যারিস গেটে সবাই যায় ছবি তুলতে এবং সুন্দর সুন্দর ভিডিও ক্যাপচার করতে। তো আসলে আমার উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা দেশের বাইরে, এবং দেশের বাইরের যে সুন্দর সুন্দর প্লেসগুলো, হিস্টোরিক্যাল প্লেস, এগুলো হচ্ছে বাংলাদেশের কাছে প্রমোট করা, বাংলাদেশের কাছে রিপ্রেজেন্ট করা, দেশের বাইরের কালচার, দেশের বাইরের সুন্দর সুন্দর প্লেস। এটাই হচ্ছে আমার মেইন উদ্দেশ্য। এবং আমাদের বাংলাদেশের যে সুন্দর ট্র্যাডিশন এবং কালচার অ্যান্ড হেরিটেজ, সেটাকে আমি খুব সুন্দরভাবে উপস্থাপন করতে চাই দেশের বাইরে, যেটা আমি অলরেডি করেছি। তো আমার ভিডিওগুলো আপনাদের অনেক ভালো লাগবে, আশা করি আপনারা সবাই সাথে থাকবেন ভিডিওগুলো দেখার জন্য। আর ভিডিওগুলো একটু আনকমনভাবে করার চেষ্টা করছি, অবশ্যই সবার থেকে একটু বিশেষভাবে আলাদাই হবে। তো আলাদা কি হবে সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন, আসলে না দেখলে বোঝা সম্ভব নয়। আর এখানে অনেক সুন্দর একটা সাইডে একটা জায়গা। তো এখানে সে কথা বলছে, এই যে মেয়েটির সাথে কথা বলছিল। সো আরও কিছু ফটো সেশন বাকি আছে, আরও সুন্দর সুন্দর ফটো সেশন হবে এখন। আর প্যারিস টাওয়ারটা আসলে অনেক বড়, যেটা ছবিতে বোঝানো সম্ভব না, সেটা সামনাসামনি দেখলে বোঝা যায়। এখানে হচ্ছে আমার কাজিনরা আছেন, এখানে আমার ভাই, আমার কাজিন, উনিও ফটো সেশন করছে সুন্দর করে, এবং আমার বাবাকে ফটো সেশন করে দিচ্ছিল। তো তারা তিনজনে খুব খুশি, সুন্দর করে ফটো সেশন করেছে। তাই আইফেল টাওয়ারটার ওখানে অনেক ঠান্ডা ছিল, অনেক উইন্টার ফিল, এবং অনেক 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 বেশি শীত লাগে। কি বলবো, এত ঠান্ডায় আসলে জামা কাপড় সব কিছুই মনে হয় যে উড়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। আমি যে ড্রেস পরেছিলাম সেই ড্রেস আসলে বাতাসে উড়ে যাচ্ছিল, এরকমই লাগতেছিল। সো আমি পরে আবার আরেকটা সেকেন্ড ড্রেস নিয়ে যাই, সেটা আবার চেঞ্জ করলাম ওয়াশরুমে গিয়ে। কারণ হচ্ছে আমি আসলে একটু ফেরি টাইপের একটা ড্রেস পরেছিলাম, সেটা আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো। তো ওই ড্রেসটা আসলেই বাতাস এবং তো শীতের কারণে আসলে আমার প্রবলেম হচ্ছিল, কারণ আমি জ্যাকেট টাইপ কিছু নেই নাই বা সোয়েটার নেই নাই, এই জন্য আমার সমস্যা হয়েছিল। সো অনেক সুন্দর সুন্দর প্লেস আপনারা দেখতে পারবেন। আপনারা সবাই আইফেল টাওয়ারে চলে আসুন। আমি চাই যে পৃথিবীর প্রতিটা সুন্দর সুন্দর জায়গা আপনারা ভিজিট করেন, এইটাই আসলে চাই, এবং এটাই উদ্দেশ্য যে সুন্দর সুন্দর প্লেসগুলোকে আপনাদেরকে দেখানো
যেন আপনারা ইন্সপায়ার হয়ে সেখানে যেতে চান এবং অন্যদেরকে উৎসাহিত করেন যাওয়ার জন্য। কারণ লাইফে আপনি যত ঘুরবেন আপনার তত এক্সপ্লোর করাতে আপনার অনেক অভিজ্ঞতা হবে এবং লাইফে অভিজ্ঞতার অনেক প্রয়োজন রয়েছে। সুন্দর সুন্দর জায়গা, সুন্দর সুন্দর এনভায়রনমেন্ট আপনাকে অনেক কিছু শেখাবে, যেটা আপনি আসলে না গেলে শিখতে পারবেন না এবং না গেলে বুঝতে পারবেন না। তো এই যে যাচ্ছি, গাড়িতে উঠলাম। গাড়িতে ওঠার পরে আইফেল টাওয়ারটা একটু দূর থেকে দেখা যাচ্ছে। তো দূর থেকে দেখতে দেখতে যাচ্ছি। তো আমার কাছে প্যারিস গেট এবং আইফেল টাওয়ারের মধ্যে সবচেয়ে ভালো লেগেছে আইফেল টাওয়ারটাই ভালো লেগেছে। তো আশা করি সবারই ভিডিওটা অনেক ভালো লেগেছে। তো আপনারা এখান থেকে অনেক কিছু দেখতে পেরেছেন ভিডিওর মাধ্যমে। আসলে ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু দেখার সুযোগ করে দিই আমরা। তো আপনাদের আসলে অনেক কিছু আগে থেকে জানা থাকে। তো এই যে খুব সুন্দর সুন্দর গাছ, এই সাইডটা খুব সুন্দর। আমি গাড়ির ভেতর থেকে ভিডিওটা করছি। তো ভাইয়া গল্প করতে করতে, ড্রাইভিং করতে করতে যাচ্ছিল, এদিক দিয়ে আসলে ভিডিও করা হচ্ছে। খুব সুন্দর ছিল আজকের দিনটি, যা বলার মতো নয়। প্যারিসের মধ্যে সবচেয়ে অন্যতম জায়গা হচ্ছে আইফেল টাওয়ার। আইফেল টাওয়ার দেখতে হাজার হাজার লাখ লাখ মানুষ যায় এবং শুধু দিনে নয়, রাতে যায়, দিনে যায়, সকালে যায়, সারাদিনই সুন্দর জায়গাটাতে ভিজিট করার জন্য যায়। ফটো সেশনের শেষ নাই। খুব সুন্দর একটি প্লেস পেলে কেনা ফটো সেশন করে। তো ফটো সেশন করতে সবারই অনেক ভালো লাগে। আপনারাও যাবেন এখানে এবং বেশি বেশি ফটো সেশন করবেন। আর 2-1টা ড্রেস বেশি নিয়ে যেতে পারেন, তাহলে ড্রেস চেঞ্জ করে ফটো সেশন করতে পারবেন। এখানে ওয়াশরুম আছে, চাইলে আপনি ওয়াশরুমে গিয়ে আপনি ফটো সেশন করলেন। এটা আপনার আশা করি ভালো লাগবে।